নমস্কার সকলকে, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটিতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো মহিলাদের ব্রেস্টে যে পেন হয় সেটি কোন কোন কারণে হয় এবং এই ব্রেস্টে পেন হলে আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন। প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই যে চ্যানেলটি বিভিন্ন রকমের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও আছে অবশ্যই সেটাকে ফলো করবেন। আমি এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিমেলদের ব্রেস্ট পেন। রীতিমতো তারা আমার ক্লিনিকে আসেন এবং ভয় পেয়েই আসেন যে ম্যাডাম এই ব্রেস্ট যে পেন হচ্ছে সেটা কোনো ক্যান্সারের জন্য হচ্ছে না তো, বা কোনো সার্জারির প্রয়োজন হবে না তো। তাদের উদ্দেশ্যেই ভিডিওটি করছি। এছাড়াও আপনারাও অবশ্যই দেখবেন ব্রেস্টের যে পেন হচ্ছে সাধারণত কয়েকটি কারণে হয়। প্রথম হচ্ছে সাইক্লিক্যাল কজ, যেটা আমরা সাইক্লিক্যাল মাস্টালজিয়া বলে থাকি। সাইক্লিক্যাল কজের মধ্যে সাধারণত এটা মেনস্ট্রুয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আপনাদের মাসিকের সঙ্গে সম্পর্কযুক্ত। এইটা যখনই মাসিক আসার সময় হবে তার ঠিক 5-6 দিন আগে ব্রেস্টে একটা ব্যথা অনুভূত হবে, ব্রেস্টটা ফুলেও যেতে পারে, শক্ত হয়ে থাকতে পারে এবং পেন হতে পারে। এটা কিন্তু আমাদের নর্মাল হিসাবেই ধরবো, কারণ হরমোনাল যে আমাদের ইমব্যালেন্স হচ্ছে তার ফলেই এই ঘটনাটি ঘটে। আবার দেখবেন এই মেন্সটা স্টার্ট হলো, তার 3-4 দিন পরেই দেখা যায় এই ব্রেস্টের পেনটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং পরবর্তীকালে কমে যায়। একে আমরা বলবো সাইক্লিক্যাল মাস্টালজিয়া। এরপরে নেক্সটটা হচ্ছে নন সাইক্লিক্যাল মাস্টালজিয়া। এক্ষেত্রে সাধারণত আমাদের পিরিয়ডসের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে ব্রেস্টে পেন হয় সেক্ষেত্রে ফাইব্রোঅ্যাডিনোসিস একটা কজ হতে পারে, তার পাশাপাশি আমাদের ব্রেস্টে কোনো ইনফেকশন হয়েছে কোনো কারণে। এছাড়াও যেটা দেখা যায় কোনো কারণে কখনো যদি ব্রেস্টে আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্রেস্টে পেন হতে পারে। এরপরে বলবো যে কজটি আছে আমাদের ব্রেস্টের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সির যে ফার্স্ট ট্রাইমেস্টারে যখন থাকছেন সেক্ষেত্রেও আমাদের ব্রেস্টটা অনেক সময় পেনফুল হয়। যখন ব্রেস্ট ফিডিং বাচ্চাকে করাচ্ছেন সেক্ষেত্রেও আমাদের ব্রেস্ট পেন হতে পারে। সেক্ষেত্রে কেন হয়? সাধারণত সেক্ষেত্রে যদি আমাদের দুধ বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে এবং বাচ্চাটা কম খাচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্রেস্টে আস্তে আস্তে দুধটা রিজার্ভ হতে শুরু করে, তার জন্য সেক্ষেত্রে আমাদের ব্রেস্টটা পেন হয়। আপনারা সেক্ষেত্রে কি করবেন? অবশ্যই ব্রেস্ট থেকে যে এক্সট্রা দুধটা আছে সেটা বের করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে দেখা যায় অনেক সময় সেই দুধ থেকে আপনাদের ব্রেস্টে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। এছাড়াও যে আমাদের অনেক সময় দেখা যায় ব্রেস্টের মধ্যে কিছু একটা বয়েলস হয়ে আছে বা সেখানে একটা ফোঁড়া টাইপের হয়ে আছে, ম্যামারি গ্ল্যান্ডগুলো অনেক সময় ফুলে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্রেস্টে পেন হতে পারে। এই ব্রেস্টে পেন হলে আপনারা কি কি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। প্রথমেই বলি, আপনারা ক্যাফিন জাতীয় বিভিন্ন রকম পদার্থ আছে যেমন চা, কফি হতে পারে, এছাড়াও ডার্ক চকলেট হতে পারে, আপনারা কোল্ড ড্রিঙ্কস, অবশ্যই এই সমস্ত খাবার থেকে বিরত থাকবেন। তার পাশাপাশি ব্রেস্টে কোনো টাইট কোনো জামা কাপড় পরবেন না। এছাড়াও বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রেস্টে কোনো প্রেশার না দিতে। যখন আপনাদের কোনো ইনফেকশন জনিত কারণে ব্রেস্টে পেন হচ্ছে অবশ্যই একটা কোল্ড কম্প্রেস দেওয়ার চেষ্টা করবেন। সেটা বরফ দিয়ে দিতে পারেন বা কোনো কাপড়কে যদি আপনারা ভিজিয়ে সেটাকে ঠান্ডা ওই জল ভিজে কাপড়ে ওই ব্রেস্টের যে হিট উৎপন্ন হচ্ছে বা যে গরম হয়ে আছে ব্রেস্টের জায়গাটা সেটা দিলে দেখা যায় আমাদের হিটটা অনেকটা উইথড্র হবে, পেশেন্টরা অনেকটা স্বস্তি পাবেন। আমাদের সাধারণত এই যে অ্যাবসেস হয়ে গেলে ব্রেস্ট অ্যাবসেস যে যখন পেন হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় ব্রেস্টটা অনেকটা ফুলে যাচ্ছে, একটা হার্ডনেস থাকছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের স্কিনের কালারও অনেক সময় চেঞ্জ হয়, নিপিল দিয়ে অনেক সময় ডিসচার্জ হয়। সেক্ষেত্রে আপনাদের বলবো যে সমস্ত গাইডলাইন্সগুলো আমি ফলো করতে বললাম অবশ্যই ফলো করবেন। তার পাশাপাশি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনারা কিন্তু ওষুধ অবশ্যই খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই মেডিসিন খাবেন। এই সমস্ত বিষয়ে খেয়াল রাখবেন। তার পাশাপাশি যেটা করবেন, আমি
সাধারণত এই ব্রেস্ট যে পেন নিয়ে আসছেন, অবশ্যই আমি চেষ্টা করি কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর। যারা 30-র নিচে এজ যাদের আছে, ইয়ার্সের নিচে, তাদের ক্ষেত্রে আমি বলি একটা আল্ট্রাসাউন্ড করতে, এবং যাদের 40 আপ হয়ে গেছে যাদের এজ, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ম্যামোগ্রাম করতে। তাহলেই আমরা জানতে পারি ব্রেস্টের মধ্যে কোনো চাকা বা কোনো টিউমার বা কোনো এক্সট্রা গ্রোথ হয়ে আছে কিনা। সেখান থেকে যদি দেখা যায় কোনো এক্সট্রা গ্রোথ আছে, সেক্ষেত্রে আমরা করতে দিই একটা এফএনএসি। এফএনএসির মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি সেই ব্রেস্টে ক্যান্সার হয়েছে কি হয়নি। অবশ্যই এই ব্রেস্ট পেন হলে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, বাড়িতে বসে থাকবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।